যে সমস্ত ভাই বোনেরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছেন এবং তাদের ইউরোপের মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা অলরেডি গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন। তো অ্যাপ্লিকেশন করার পর যখন আপনার পিন ভেরিফিকেশনটা কমপ্লিট হবে তারপর আপনাকে কী করতে হবে, আপনার যে চ্যানেলের মধ্যে একটা নতুন আপডেট যেটা অলরেডি ইউটিউব নিয়ে এসছে, সিঙ্গাপুর ট্যাক্স ফর্ম ফিল আপ, তো সেটা আপনাকে করতে হবে। তো সিঙ্গাপুরের যে ট্যাক্সের ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাকে শেয়ার করবো এবং গাইড করবো কীভাবে আপনি করবেন এবং কোনখান থেকে করবেন। তো এই জন্য সবার প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। এখানে আসুন সার্চ অর টাইপ ইউএলএ ট্যাপ করে আপনি এখানে গুগল অ্যাডসেন্স বলে লিখে নিন। লিখে নেওয়ার পর একটু চেষ্টা করবেন যে আপনার যে স্মার্টফোনটা ডেস্কটপ সাইডে অন করে নেওয়ার, এক্ষেত্রে আরও সুবিধা হবে আপনার প্রপারলি কাজটা করতে। তো এখানে সাইনিং টু কন্টিনিউ টু অ্যাডসেন্স এখানে ট্যাপ করলাম। সো দেখুন অলরেডি আপনার সামনে কিন্তু আমার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট বা হোম পেজটা কিন্তু খুলে গিয়েছে। আমি এখান থেকে কী করব, ওপরের সাইডে বাঁ দিকে 3 ডট বা 3 লাইন অপশানে ট্যাপ করুন। ট্যাপ করার পর একটা সেকশনস খুলে আসবে যেখানে আপনি নিচের দিকে পেমেন্টস অপশান দেখতে পাচ্ছেন। সিম্পলি ট্যাপ করে এখানে পেমেন্টস ইনফোতে ট্যাপ করুন। সো ম্যানেজ পেমেন্ট ইনফোতে ট্যাপ করার পর এখানে একদম নিচের দিকে দেখুন একটা অপশান শো করছে সেটিংসে অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে, এবং এখানে আমার নাম শো করছে সুদীপ মণ্ডল। এখানে ম্যানেজ সেটিং অপশান শো করছে, সিম্পলি এখানে ট্যাপ করে দেবেন। তো আপনার যে ইউটিউবের যে পেমেন্ট সেকশনসটা আছে বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে সবটা আপনি চেক করতে পারবেন। যদি কোনো কারণে কোনো জিনিস ভুল থেকে থাকে আপনি এখানে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে কিন্তু আপনি সেটা ঠিক করতে পারবেন। তো এখানে দেখুন সিঙ্গাপুর ট্যাক্স ইনফো এখানে একটা শো করছে। তো সিম্পলি এখানে পেন্সিল যে আইকনটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো বলে একটা অপশন শো করছে, সিম্পলি এখানে ট্যাপ করে দেবেন। অ্যাড ট্যাক্স ইনফো সিম্পলি এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে স্টার্ট ফর্ম বলে, তো সিম্পলি এখানে ট্যাপ করুন। তো এখানে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন প্রথমত আপনার শো করছে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো, এখানে কিছু লেখা আছে আপনি পড়তে পারেন। প্রথমত বিজনেস ইনফো, হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ, তো সিম্পলি এখানে আপনি ট্যাপ করে ইন্ডিভিজুয়াল করার চেষ্টা করবেন। তার সাথে ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, এটা নো করবেন। নেক্সট এখানে লেখা আছে আর ইউ রেজিস্টার্ড ফর সিঙ্গাপুর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা নো করবেন। আর নিচে আরেকটা অপশন শো করছে আর ইউ এলিজিবল ফর ট্যাক্স, তো এখানে নো করবেন। করার পর আর ইউ এলিজিবল ফর আদার লোয়ার ট্যাক্স রেট, নো করবেন। সো এই দুটো করে দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন নিচে ক্যান্সেলের পাশে, সিম্পলি সাবমিট বাটনে ট্যাপ করুন। তো এখানে দেখুন অলরেডি ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, মানে আমার যে ট্যাক্স ইনফোটা আমি যেটা ফিল করলাম আমার অ্যাকসেপ্টেড করা হয়েছে এবং এটা কনফার্ম হয়ে গেছে। ওকে, সো এভাবে কিন্তু আপনি সিঙ্গাপুরের যে ট্যাক্স ইনফোটা আছে বা ট্যাক্স ফর্মটা আছে আপনি ফিল করতে পারবেন খুবই সহজে, মাত্র কয়েকটা মিনিটে করতে পারবেন। সো ভিডিওটা কতটা ইনফরমেটিভ ছিল আপনার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো আপনাদের সাথে আবার দেখা হবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে।